এই যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে পরিবর্তনটা কি আসলো? পরিবর্তনটা কথায় এসেছে, উপলব্ধিতে এসেছে। আর দেশের কিছু মানুষের সংখ্যা কমেছে। ১৪০০ বা ১৫০০ সংখ্যা কমেছে জুলাই আগস্ট আন্দোলনে। আর যে বন্দনাগুলো ছিল, যে বয়ানগুলো ছিল, যে অঙ্গীকারগুলো ছিল সেটার মধ্যে কিন্তু কেউ নাই। যেহেতু রাজনীতি অবশ্যই নির্বাচনমুখী রাজনীতি বাংলাদেশে। এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এর বাইরে গেলে তো আমাদের তোপখানা রোডের যে বামপন্থী সংগঠনগুলো আছে তারা ফর্মে থাকতো। তারা মানুষের কথা বেশি বোঝে। মানুষ তাদের কাছে গিয়ে দুঃখ বেদনার কথা বেশি বলে, তাদেরকে কাছে পায়। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির মতো এই বুর্জুয়া দলগুলোকে ওইভাবে কাছে পায় না। তারা ক্ষমতায় গেলে আর চেনে না। তো বাস্তবতা হচ্ছে মানুষ বড় দলের কাছেই যায়, নির্বাচনমুখী। তো যখন নির্বাচনের প্রশ্ন আসে তখন আপনি একজন উপস্থাপক, আপনার আলাদা ভ্যালু আছে, হাবিব ভাই জাতীয় নেতা, কিংবদন্তির ছাত্র নেতা। আপনাদের ভোটের যেই দাম আমার মতো আধা শিক্ষিত ভোটের একই দাম। এখানে মগজের কোনো ফাংশন নাই, ফাংশনটা মাথার। এখানে মাথা গোনা হয়, মগজ গোনা হয় না। নিষ্ঠুর বাস্তবতা। তো আপনি যখন নির্বাচনী প্রশ্ন অর্থাৎ ভোটের প্রশ্ন, ওই ভোট চোরের না ডাকাতের ওইটাও বিবেচ্য নয়। আপনি দেখেন গত ২-৩ দিনের আলামত দেখেন। এনসিপি একটা নতুন বন্দোবস্তের কথা বলে কিন্তু মানুষকে খুব উদ্বুদ্ধ করেছিল। গত ২-৩ দিন তারা কোথায় যাচ্ছে? আপনি আমিও বোধহয় ঠিকঠাকভাবে জানি না যে মঞ্জুরুল আলম নামের ওই চিটাগংয়ের ওই লোকটা জীবিত আছে কিনা। এই লোকটার কাছে বিএনপিও গিয়েছিল, আওয়ামী লীগও গিয়েছিল। কারণ তার একটা ভোট ব্যাংক আছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। সে বিএনপির থেকে মেয়র হয়েছিল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছিল। আওয়ামী লীগেরও প্রভাবশালী নেতা। এনসিপি কিন্তু চুপচাপ ওখানে চলে গেছে। তার মানে ভোট খুঁজছে। তো এটা এক ধরনের বাস্তবতা। এরপরও আমি ইতিবাচকভাবে দেখব এইভাবে যে অন্তত কোনো গুন্ডা পান্ডা মস্তানের কাছে তো যায়নি, ভোট খুঁজতে গেছে। তো ভোট খোঁজাখুঁজিও যদি চলতে থাকে, আমরা আগামীর অপেক্ষা করতে পারি যে এই ভোট খোঁজাখুঁজিতে কে কোন পর্যায়ে যায়। জামাতে ইসলাম দেখেন গত কয়েকদিন একটু চেঞ্জ এসেছে কিন্তু। যদিও অন্যান্য ইসলামিক দলগুলো এই দলটাকে ইসলামিক দল মনে করতে চায় না, যে তাদের ইসলামিকদের মধ্যে একটু ভেজাল আছে। আবার জামাতে ইসলামও তারা ইসলামী দল এটা বেশি একটা এখন আর কয় না। তারা একটু মধ্যবর্তী কারণ ভাব আমরা এবার নয়। দেখেছি নারী সংরক্ষিত নারী জি, আসনে তারা প্রার্থী দিয়েছেন। নারী নেতৃত্ব হারাম, কিন্তু নারী কোটা যদি দেয় এটা আবার বেশ আরাম। কোনটা হারাম কোনটা আরাম কখন? আবার জামাতে ইসলাম এবার কিন্তু পয়লা বৈশাখে র্যালি করেছে, সুন্দর, সুন্দর গান গেয়েছে। অর্থাৎ তারা স্রোতের সাথে মিশার চেষ্টা করছে। তো ওখানে তাদের একটা বিড়ম্বনা আছে। জামাতে ইসলাম যদি শহীদ স্বাধীনতার পর মনে হয় প্রথম স্মৃতিসৌধ হয়ে জি, গিয়েছে, শহীদ স্মৃতিসৌধ মিনারে গেলে গিয়েছে। বলে যে আসলো কেন? না গেলে বলে যে আসে না কেন? একটা ঝামেলার মধ্যে আছে। তারা এসব ঝামেলা কাটানোর একটা চেষ্টা করছে। তো কিন্তু জি, এই সময়ে কামাল ভাই আমি হাবিব ভাই আপনার ভয় পাচ্ছেন না। জি, আমি কিন্তু ভয় পাচ্ছি। আমি ১ মিনিটে শেষ করে ফেলি। জি। ভয় পাচ্ছি আমি যতটুকু দেখেছি ততটুকু থেকে। ৮৬ সংসদে জামাতে ইসলাম এত সুন্দর করে আওয়ামী লীগের সাথে নির্বাচনে চলে গেছে, যেখানে শেখ হাসিনার একটা বক্তব্য ছিল যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। আওয়ামী লীগও নির্বাচনে চলে গেল। কথাটা তিনি বলেছেন বিকালে, নির্বাচনে চলে গেলেন সন্ধ্যা নাগাদ। সাথে আবার জামাতও চলে গেল বিএনপির মাঠে রেখে। ঠিক ২ বছরের মাথায় জামাত আবার আওয়ামী লীগকে ফেল করে দিয়ে নিজেরা সংসদ থেকে পদত্যাগ করে চলে আসলো। আওয়ামী লীগকে পদত্যাগ করার সুযোগও দেয়নি। আওয়ামী লীগ খুব আশা করেছিল যে আমরাও একটু পদত্যাগ করি। ততক্ষণে এরশাদ সাহেব সংসদে বিলুপ্ত করে দিচ্ছেন। তো জামাত যখন মাঠে একটা ছাড়ে, অভিজ্ঞতা বলছে তারা সেটার একটা জায়গায় যায়। এই কেয়ারটেকার সরকার নিয়ে প্রথমে থ্রোয়িংটা জামাত করেছে। তত্ত্বাবধায়ক নামে নয়, বলেছিল কেয়ারটেকার সরকার। একটু করে অর্থাৎ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, মাঝে মধ্যে উত্তর গেট, একটা চক্কর দিয়েছে শুধু। একটা পর্যায়ে কিন্তু এই কেয়ারটেকার বাংলা তর্জমা তত্ত্বাবধায়ক সরকার, এরা আওয়ামী লীগকেও এর সাথে অঙ্গীভূত করতে পেরেছে, বিএনপিকেও পেরেছে। আবার এই নিয়ে যে যার মতো করে কথা বলেছেন। জামাত যখন এবার সংসদের বাইরে চলে আসবে বলে একটা হুঙ্কার দিয়েছে, আমি একটু ভয় পাচ্ছি এই কারণে যে আরেকটা বিশৃঙ্খলা আমাদের সামনে অপেক্ষা করছে কিনা।